মাত্রা নারীর স্বস্তির যাত্রা এই মূলনীতিকে সামনে রেখে খাগড়াছড়িতে তৃণমূল পর্যায়ের পিছিয়ে পড়া ও দুর্গম এলাকার নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে অসচ্ছল নারী ও শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন, শিক্ষা উপকরণ, স্কুল ড্রেস, হুইল চেয়ার এবং অনাথ আশ্রম ও এতিমখানার জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার ১২ জানুয়ারি সকালে খাগড়াছড়ি শহরের খাগড়াপুরস্থ রমণীপাড়া এলাকায় এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। মাত্রার প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী পারভিনের ব্যক্তিগত উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। আমার সামর্থ্য অনুযায়ী আমি যখন চাকরিরত ছিলাম তখন বেশিরভাগ স্টুডেন্টদের পেছনে দিয়েছে, আমার স্টুডেন্টদের। তারা কে ভর্তি হতে পারছে না, এখনও আমি দেই ওদেরকে। যখন যার লাগে একদম একসঙ্গে অনেক ১০০ জন দিতে পারি না, কিন্তু যখন যে ২-৪ জন অ্যাপ্রোচ করে তখন তাদের দেই। তো সেইভাবেই এই পড়ে আসা। কিন্তু যখন চাকরি করতাম তখন আমার বাইরে যাওয়া সম্ভব ছিল না। আমি চাকরিরত অবস্থায় ছুটির ব্যাপার থাকতো, আর অ্যাজ এ প্রিন্সিপাল অনেক দায়িত্ব থাকতো। তো পরবর্তীতে আমি রিটায়ার করার পর আর রিজিতিন বাবু একটা মত বলেছে এখানে, উনি আমি কৃতজ্ঞতা জানাবো আগে যে উনি এখানে এসছে, আমি ধারণা করিনি যে উনি আসবেন। তো উনি বলেছেন একটা কথা, অ্যাকচুয়ালি এই পাহাড়ে আমার বিয়ে হয়েছে খাগড়াছড়িতে না। আমার হাজবেন্ড পুলিশে চাকরি করতেন, উনি ব্যাটালিয়ান ছিল বিলাইচুরি, রাঙামাটি হয়ে বিলাইচুরিতে গিয়েছিলাম আমি তখন। তো তখন আমার বয়স একেবারেই কম, ২০ বছর। সেই সময় আমি পাহাড়ি মানুষের দুর্দশাটা অনেক দেখেছিলাম। পরবর্তীতে আমরা যখন চাকরি শেষ করার আগেই আমি এখানে অনেকবার এসেছি একটা সাজিক যাওয়ার জন্য। পরে ভাবলাম যে কি এখানে কিছু করতে পারি কিনা। আমি চেয়েছিলাম যে মানুষ কর্মক্ষম হোক, টাকা একজনকে দিয়ে দিলে খেয়ে ফেলে, থাকে না আসলে অভাবে পেটে ক্ষুধা থাকলে তখন সে টাকাটা সে খরচ করে দেয়। তো আমি ভাবতাম যে এখন কি করা যায়। এই কেসিবিরা ত্রিপুরা আমাকে খুবই হেল্প করেছে, না হলে এটা সম্ভব ছিল না, কারণ এখানে আমি কিছুই চিনি না, কাউকেই চিনিলাম না। তো আমি বললাম কাজ করতে পারবে কারা। ও তখন উনি ত্রিপুরা মেয়েরাটি কবর তাপ করে সেই তাপের জন্য সুতো, আমি বললাম যে না, টাকা আমি দেব না, আমি তাদের পুঁজি তৈরি করার ব্যবস্থা করে দিব। তাদের যে সুতো দেব সেই সুতো থেকে তারা যেটা প্রোডাকশন আসবে সেটা বিক্রি করে সে একটা মোটা টাকা হবে। টাকা হওয়ার পরে তারা সেটা দিয়ে কাজ করবে, ভবিষ্যতে তারা দাঁড়িয়ে যাবে যদি নষ্ট না করে পয়সাটা। তো এই কারণে প্রথম থেকে আমরা সুতোই দিয়েছি। প্রায় 450 ত্রিপুরা নারীকে আমরা করে দিচ্ছি, এবং প্রত্যেক ত্রিপুরা নারী তা 35,000 টাকায় তাদের পোশাক বিক্রি করেছেন। অর্থাৎ একজন ত্রিপুরা নারী 35,000 টাকার পুঁজি তৈরি করেছেন। এরকম ভাবে জিতেন বাবু বললেন যে মাটিরাঙ্গাতে ওখানে মুসলিম সম্প্রদায়ের মধ্যে মোড়া তৈরি করে, ওদেরকেও মোড়ার ম্যাটেরিয়ালস দিয়েছিলাম 150 জনের মতো। তো তারাও দাঁড়িয়ে গেছে। তো এরপরে আমি গতবার চিন্তা করলাম, আর ওই প্রত্যেকবার মেশিন দিতাম, প্রত্যেকবারই দিতাম, গতবারেও দিয়েছি। তো গতবারও পোশাক দিয়েছি, প্রথম পোশাক দিলাম বাচ্চাদের। বিনাকে বললাম যে বাচ্চাদের কিছুর জন্য কিছু করা। তো বিনা আমাকে এটা বললো। আর বাচ্চাদেরকে নারীদেরকে প্রায়োরিটি দিয়েছি আমি এই কারণেই যে নারী যদি স্বাবলম্বী হয় তাহলে সেই সংসারে বাচ্চারা কিন্তু ভালো থাকে। আর এখানে যারা পুরুষরা আছেন এটা অন্যভাবে নেবেন না কথা। অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ বলা যাবে না, অনেক ক্ষেত্রেই দেখা যায় পুরুষ দায়িত্ব নেয় না, অনেক সময় তার টাকা পয়সা অন্যভাবে অনুষ্ঠানে অসচ্ছল নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি রসুলপুর মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য 52 সেট স্কুল ড্রেস, শিক্ষা উপকরণ হিসেবে কোরআন শরীফ, খাতা, কলম ও জ্যামিতি বক্স, প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার এবং এতিম শিশুদের জন্য 3 মাসের খাদ্য সামগ্রী প্রদান করা হয়। মাত্রার প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী পারভিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক জিতেন বড়ুয়া, নারী উদ্যোক্তা চামেলি ত্রিপুরা, বীণা ত্রিপুরা এবং সমাজকর্মী দীপায়ন রোয়াজা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রফেসর ফেরদৌসী পারভিন বলেন, ডেস্ক নিউজ, কালচক্র 24।